হ্যালো চিক, হ্যালো হ্যালো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার আল্লাহর, তার সাথে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পাঞ্জাতন বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য রয়েছে সবার চরণে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে এত সুন্দর যে একটি অনুষ্ঠান আয়োজন করেছে সে আয়োজন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিভিন্ন নেতা কর্মী তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে, আর আপনারা যারা আমাদের সামনে বসে আছেন তাদেরকে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে অন্যান্য জাতি থাকলে তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা চলে যাচ্ছি বন্দনায়। ভাষা তালে লয়ে ছন্দে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায় সন্তান সমতুল্য বন্ধু মনে করে সবাই ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। ধন্যবাদ সবাইকে। সাউন্ডে যিনি আছেন তার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি, মিউজিকে যারা রয়েছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড একটু ভাষা দিবেন আর একটু ই করে দেন। হ্যালো হ্যালো। এই তো আমার সোনার বাংলাদেশ, দোয়েল সে মা তুয়েল ডাকে তুদের নাই তো সে, তুয়েল সে মা তুয়েল ডাকে তুদের নাই তো সে।
যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যাওয়া যায়। ধর্মদেব, আমি মানি না তোমার কথা। শাস্ত্রে বলেছে যেথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে নরকে যেতে হয়। ধর্মদেব, আমি তোমার কথা কিছুতেই মেনে নিতে পারছি না। কথাই বলেই যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যাওয়া যায়। ধর্মদেব, তোমার কথা শাস্ত্রের বিধান, শাস্ত্রের বিধান। শাস্ত্রে বলেছে যেথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে ওই নরকে যেতে হয়। হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আয় কেতু, বাবা, বল কেতু। আমি বাবা পথের প্রতীক। পথিক, হ্যাঁ, শোনো পথিক, তোমাকে একটা বিচার করে দিতে হবে। কি বিচার? বলো পারবে? বলো, এই পৃথিবীর মধ্যে আমি ধর্মদেব বড় না ধর্মদেব বড়? আমি প্রসাদ করে দিচ্ছি রে বাবা। আমি পথের প্রতীক, যেমন রাত এমন কাজ। আমি কি কমু গো? আর প্রতীক, তোকে বলতে হবে এই পৃথিবীতে অধর্মদেব না ধর্মদেব বড়। বাবা বলে যাবে। বাবা, কইতাছি একটু শোনো। এই যে রাজা ধনপতি আছে না, হ্যাঁ, এই বিশাল ধনপতি করিতে হবে। এই, এই ধর্মপুরে রাজা ধর্মপতি, সেই বিচার করতে হবে। আমি পথের প্রতীক, আমি কি করবো? আমি বাবার পেশাব করে দিছি, আমি বাঁচাছি না। ও বাবা গো, তাহলে তুমি যাও। ও বাবা, ও বাবা, ও বাবা, গেছি রে, গেছি। বেরিয়ে যা। ভগবান, ভগবান। হ্যাঁ, বুঝতে পেরেছি। এ দেশের রাজা ধনপতি আছে, সে বিচক্ষণ বিচার করে নিতে পারবে। এই মুহূর্তে ছোটে চলে যাবে অধ্যক্ষে রাজা ধনপতির কাছে। সে যদি ঠিক ঠিক বিচার করে নিতে পারে, তাহলে তাকে দেবো আশীর্বাদ। রাজা ধনপতি যদি ঠিক বিচার করে দিতে পারে, তাহলে আমি ওকে দেব আশীর্বাদ। আর যদি ভুলে বিচার করে, তাহলে আমি ওকে দেব অভিশাপ, অভিশাপ, অভিশাপ। অধর্মদেব, তুমি জেনে রেখো, এই পৃথিবীর মধ্যে ধর্মদেব বড়। এই ধর্মদেবের কথা চিরসত্য হলে শাস্ত্রে আছে যেথায় ধর্ম তথা জয়, পাপ কাজ করলে ওই নরকে যেতে হয়। হ্যালো, হ্যালো। মন্ত্রী জঙ্গ বাহাদুর, জয় হোক মহারাজের, জয় হোক। বলুন মহারাজ, আপনি আমার কি জন্য স্মরণ করেছেন? মন্ত্রী জঙ্গ বাহাদুর, আমি রাজ হয়ে একই স্বপ্ন দেখলাম। আকাশটা যেন মেঘচ্ছন্ন আছে, আকাশটা যেন রাজ্যটা গ্রাস করতে আছে। মহারাজ, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তা যদি হতো, তাহলে চন্দ্র সূর্য অতীত হতো না, দিবারাত্রি কখনো হতো না। জয় হোক। একই সেনাপতি বীর কাসেম হঠাৎ করে দরবারে আগমন। মহারাজ, দুজনে ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী। সেনাপতি বীর কাসেম, দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী। যাও, ব্রাহ্মণ মহোদয়কে সম্মানে দরবারে পাঠিয়ে দাও। তাই করছি মহারাজ। আই গেছিস, ব্রাহ্মণদেরকে দরবারে পাঠিয়ে দে। যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে
যাওয়া যায়। না ধর্মদেব, আমি মানি না তোমার কথা। শাস্ত্রে বলেছে যেথায় ধর্ম তথায় জয়, পাপকে রাজি করলে রক্ষে যেতে হয়। না ধর্মদেব, আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করি না। শাস্ত্রে বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যাওয়া যায়। না, তোমার কথা কখনো সত্য হতে পারে না। কিন্তু তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ, আমি রাজা। বলুন আপনারা কি? সেই রাজা ধনপতি। আমি দূর থেকে তোমার অনেকে সুখ্যাতি শুনে আমরা অত্যাশ্বাসে ছুটে যেছি তোমার হত্যার পরে। বলুন আপনাদের কি আবেদন? তোমাদের একটা বিচার করে দিতে হবে। বিচার? হ্যাঁ, বিচার। শোনো রাজা ধনপতি, তুমি এই সংসারে অনেক বিচার করেছো, আজ তোমাকে বিচার করিতে হবে এই সত্য দেবতাদের। বলুন আপনাদের কি বিচার করতে পারি? শোনো রাজা, তুমি ভুলে গেলে চলবে না। তোমাকে বিচার করে দিতে হবে এই তামাম পৃথিবীর মধ্যে এই ধর্মদেব বড় নয়, ধর্মদেব বড়। আর শোনো ধর্মদেব, বারে কথা বলো, আমাকেও কিছু বলতে দাও। শোনো রাজা ধনপতি, বলুন। তুমি এই ধর্মের রাজ্যের অধিপতি, তাই তুমি একটি বিচার করে দেবে। বলুন আপনার কি বিচার করবো? তুমি বিচার করে দেবে এই পৃথিবীতে অধর্মদেব বড় না, ধর্মদেব বড়। আপনারা হলেন স্বর্গীয় দেবী, আমি হলাম ক্ষুদ্র মানব। আমি মানব হয়ে আপনাদের কি বিচার করব? রাজা ধনপতি, তোমাকে ভুলে গেলে চলবে না। বিচার তোমাকে করে দিতে হবে, কেননা তুমি হচ্ছ সুবিচারক। মন্ত্রী জঙ্গ বাহাদুর, বলুন না মহারাজ। আছে তো সর্বক্ষণ সর্বদাই আমাকে সুযুক্তি দিয়েছেন। বলুন বলুন মন্ত্রী জঙ্গ বাহাদুর, ব্রাহ্মণ মহোদয়কে আমি কি বিচার করতে পারি? মহারাজ, ব্রাহ্মণদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। ঠিক দুদিনের মধ্যে বুদ্ধি করে দেখা যাবে এই বিশ্ব ভ্রমণ্ডলের মধ্যে এই ধর্মদেব বড় নাকি অধর্মদেব বড়। মন্ত্রী জং বাহাদুর সঠিক কথাই বলেছেন মহারাজ। অগো দেবগণ, আপনাদের কাছে আমি দুদিনের সময় চেয়ে নিচ্ছি। দুদিন পরেই আপনাদের সূক্ষ্ম বিচার করে দেব। জানে দুদিন আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবেন, দুদিন পরে আপনাদের সূক্ষ্ম বিচার করে দেব আমি। ঠিক আছে ধর্মদেব, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি সঠিক বিচার না করতে পারো তাহলে আমি তোমাকে দেবো অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই রাজা ধ্রুপদী, তুমি ভয় পাচ্ছ কেন? এই মুহূর্তে তোমার কথা মতো আমরা ছড়ে যাচ্ছি তোমার অতিথিশালায়, কিন্তু আগামীকালে প্রত্যুষে ছুটে আসবো তোমার দরবারে। তুমি যদি সুবিচার করে দিতে পারো তাহলে তোমাকে দেব আমার প্রাণ খোলা আশীর্বাদ। একটি কথা মনে রেখো, এই পৃথিবীর মধ্যে ধর্ম চির সত্য, ধর্মের জয় নিশ্চয়ই হবে। সেনাপতি বীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, তুমি যখন আমাকে সুযুক্তি দিয়েছ, কিন্তু আসন দুটির দায়িত্ব তোমাদের দুটোর হাতে দিলাম। মনে রেখে আসন দুটি এমন ভাবে সাজাবে শুধু হয়ে দেব বংশের কোন নাপ্ত হয়ে থাকে, আমি যেন পারি প্রভৃত হয়ে ভগবানের কাছে সূক্ষ্ম বিচার করে দিই। মহারাজ, আপনি যখন হুকুম দিয়েছেন দুদিনের মধ্যে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি আসন থাকবে স্বর্ণের, অন্যটি থাকবে রূপোর, এবং আসন দুটি ভালো কাপড় দিয়ে আবৃত থাকবে, কেউ যেন বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপোর। তারপর দেবতাগণ এসে তারা নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সে হবে ছোট। মহারাজ, মন্ত্রী মহাশয় সঠিক কথাই বলেছেন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি বীর কাসেম, মহারাজ। আর বিলম্ব নয়, চলুন এই মুহূর্তে আমরা অন্তঃপুরে চলে যাই। যেমনি ভাবে হোক না কেন আমাদের আসন দুটি হতে হয়তো আমার ব্রাহ্মণ মধুটি হয়তো আমার দরবারে আগমনই করে। এই তো চলুন মহারাজ।
মন্ত্রী জঙ্গ বাহাদুর, বলুন না মহারাজ। সেনাপতি মীর কাসেম, মহারাজ ব্রাহ্মণ মহোদয় হয়তো এখনো বিলম্ব করছে কেন? এখন পর্যন্ত তোর বাড়ি আসছে না কেন? মহারাজ ব্রাহ্মণ দয় ওই তো আসছে মহারাজ। যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যাওয়া যায়। না, আমি মানি না তোমার কথা। শাস্ত্রের বিধান যেথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে ওই নরকে যেতে হয়। রাজা ধনপতি, তুমি আমাদের বিচার করে দাও। বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে যে বিচার করতে হবে। আমি যে ধর্মপুরের অধিপতি, রাজ্য আগে হয়েছি, আমি যে রাজা ধনপতি তোমাদের কথা দিয়েছি, আমি বিচার করব। অগো দেবমঙ্গল, আমি একটা কাজ করেন, যার যার সিংহাসন ভাগ্য উপবাসন করলে বুঝতে পারবেন কে পৃথিবীতে বড় কে ছোট। ঠিক আছে। রাজা ধ্রুবতী, তোমার কথা মতো আমরা আসনে উপবেশন করেছি। এবার বলে দাও, এই পৃথিবীর মধ্যে ধর্মদেব বড় না ওই অধর্মদেব বড়? অগো দেবগণ, যার যার আসন উন্মোচন করলে বুঝতে পারবেন পৃথিবীতে কে বড় আর কে ছোট। রাজা ধনপতি, তুমি আমার সঙ্গে বেইমানি করেছ। তোমরা গোপনে ষড়যন্ত্র করে আমাকে বানিয়েছ ছোট, আর ধর্মদেবকে বানিয়েছ বড়। হে 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 হে, আমি তোমাকে অভিশাপ দেব। আমি তোমাকে দিয়ে গেলাম অভিশাপ, অভিশাপ। তুই হবি রাজ্য পথে পথে ঘুরে বেড়াবি। অভিশাপ, অভিশাপ। ধর্মদেব, ধর্মদেবী আমাকে অভিশাপ দিয়ে গেল, বলে গেল ওরে রাজা ধনপতি, প্রথমত হবে তুই রাজ্য হারা, দ্বিতীয়ত হারাবি তোর রানীকে। কেন রাজা ধনপতি, একটি কথা স্মরণে রেখো, সেই অধর্মদেব তোমাকে হয়ে গেছে অভিশাপ, আর আমি ধর্মদেব তোমাকে দিয়ে যাচ্ছে আমার প্রাণ খোলা আশীর্বাদ। আর শোনো রাজা, আমার এই আশীর্বাদ মাথায় নিয়ে তুমি রাজকার্য পরিচালনা করবে। শুধু তাই নয়, তুমি ওই চলন্ত চিতায় যাবতীয় দ্বিধাবোধ করবে না। আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় তোমাকে একটি কথা বলে যাচ্ছি। বলুন ধর্মদেব। আমি দীর্ঘ 12 বছরের জন্য তীর্থ পর্যটনে চলে যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে আবার আমি তোমাকে নিয়ে যাব, আবার কুলে করে কুলে করে কুলে করে।
সেনাপতি মীর কাসেম, মহারাজ মন্ত্রী জং বাহাদুর, বলুন না মহারাজ। অধর্ম দেবে দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্ম দেবে দিয়ে গেল আশীর্বাদ। বলছে রাজা ধনপতি, ধর্ম দেবের আশীর্বাদকে তুই বুকে আগলিয়ে রেখে ওই অগ্নি চিতারলে ঝাঁপ ধীরে দিদা করিনি। আমি চলে যাচ্ছি 12টি বছর চলো ওই তীর্থ পর্যটনে, ওই তীর্থ পর্যটন থেকে ফিরেছে আমি তোকে নিয়ে আমার বুকে তুলে সত্যি কি মহারাজ ভয় কি মহারাজ, অধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আশীর্বাদ। আপনি ধর্মকে বুকে আগলে রেখে ওই জ্বলন্ত চিতায় জাপ দিতেও দ্বিধাবোধ করবেন না মহারাজ। তাছাড়া মহারাজ আমি মন্ত্রী জং বাহাদুর আপনার পাশে রয়েছি, সেনাপতি মীর কাসেম আপনার পাশে রয়েছে মহারাজ। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, তুমি তো সত্য কথা বলেছ। মন্ত্রী জং বাহাদুর আমার পাশে রয়েছে, আর বীরত্তম বিশ্ববেশী সেনাপতি বীর কাসেম আমার জঙ্গি সত্য ভাই। মন্ত্রী জং বাহাদুর সেনাপতি বীর কাসেম রাজ্য পরিচালনা করতে বড় আমি হাঁপিয়ে পড়েছি। এই মুহূর্তে আমার কিছুক্ষণে বিশ্রামের প্রয়োজন। চলুন এই মুহূর্তে আমরা এই মুহূর্তে বিশ্রামই গমন করি। মহারাজ আহ আমি যে আর সহ্য করতে পারছি না দাসী। কেন রানীমা? বড় বড় আমার খারাপ লাগছে দাসী। তুমি এখনই মহারাজকে রাজ দরবারে পাঠিয়ে দাও দাসী, যাও। রানীমা বলো। আপনি এখানে বসুন। ঠিক আছে, জলদি করে যাও, মহারাজকে পাঠিয়ে দাও। ঠিক আছে রানীমা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। রাজলক্ষ্মী, 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 বলো 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 রানী, তোমার কি হয়েছে? একবার তুমি আমার কাছে খুলে বলো তোমার কি হয়েছে। মহারাজ রাজলক্ষ্মী, আমি হয়তো আর বাঁচবো না না মহারাজ। ও কথা বলো না। একটি বার তাকিয়ে দেখুন, ওই স্বর্গ লাভে আমায় ডাকে বলছে, ওরে ওরে রাজলক্ষ্মী তুই শীঘ্র করে চলে আয়। না তুমি বসো বসো, আমি না তুমি ও কথা বলো না। মহারাজ তাহলে এই যদি চলে যাও, এই রাজ্য ছেড়ে চলে যাও, তাহলে লক্ষ লক্ষ প্রজারা রানীবিহীন রাজ্য হয়ে থাকবে, আর হয়ে রাজ সিংহাসন যেন শূন্য হয়ে থাকবে। মহারাজ আমার একটি কথা মহারাজ রাখবেন আপনি? বলো বলো কি কথা তোমার রাখবো। একটি বার আমার মাথায় হাত রেখে বলবেন, আমার মৃত্যুর পরে আপনি আর কোনো দিন দাঁড় করবেন না। কি বলছো রানী আমি রাজলক্ষ্মী? বলছি, আপনি আমার মাথায় হাত রেখে বলেন, বলেন মহারাজ। ওগো রানী রাজলক্ষ্মী, আমি তোমার মাথা স্পর্শ করে বলছি, তুমি মৃত্যুর পর আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। শান্তি পেলাম ভগবান, বড় শান্তি পেলাম। মহারাজ আমার আরেকটি কথা রাখবেন। বলো। সেনাপতি মীর কাসেমকে আমার কাছে একটু ডেকে পাঠাবেন। সেনাপতি মীর কাসেম? হ্যাঁ, মীর কাসেমকে। আছিস সেনাপতি মীর কাসেমকে তার বারে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের, জয় হোক। একই মহারাজ, মহারানীর কি হয়েছে? ভাই মীর কাসেম, আমার কাছে এসো ভাই, একটু কাছে এসো। আমি হয়তো আর বাঁচবো না ভাই, আমার দুটি কথা রাখবেন ভাই।
আমি তোমাকে দুটি কথা বলবো, তুমি বলো ভাই, কথা দাও তুমি রাখবে কিনা আমার দুটি কথা। এখন দেবী, একদিন আমি এক মুঠো ভাতের জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতাম, একটু আশ্রয়ের জন্য রাস্তায় রাস্তায় করে থাকতাম। সেখানে থেকে ঘুরে এনে আপনারা দিয়েছেন আমাকে আশ্রয়, লেখাপড়া শিখিয়ে বানিয়েছেন আদর্শ মানুষ। শুধু তাই নয় দেবী, আপনাদের দোয়ায় আজ আমি ধর্মপুর রাজ্যের প্রধানের সেনাপতি, আর আমি আপনার কথা রাখবো না। বলুন দেবী, বলুন আপনি কি বলবেন? ভাই, একটা কথা হচ্ছে, আমার আপনার দুলালকে আপনি দেখে রাখবেন। মহারাজ, আপনার দুলালকে একটু ডেকে দিবেন। হ্যাঁ, এই কে আছিস? সিংহের আপনার দুলালকে দরবারে পাঠিয়ে দে। আহ, আহ, মা, তোমার কি হয়েছে মা? আয় বাবা, আমার বুকে আয় তোরা। আমার কিছু হয়নি বাবা। ভাই মীর কাসেম